নারায়ণগঞ্জের ২৫০০-এর দাবিকৃত চাঁদার টাকা নিতে এসে প্রকাশ্য দিবালোকে এলাকাবাসীর গণপিটুনিতে চিহ্নিত চাঁদাবাজ মাদক ব্যবসায়ী ইউপি সদস্য সোহেল নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত সোহেল বালিয়াপাড়া এলাকার মকবুলের ছেলে। সে ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী সোহেল এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছিল। এদিকে গত কয়েকদিন ধরে বালিয়াপাড়া এলাকার শরীফ, সাইফুল ও তাদের বোন শাহিনুর বেগমের কাছে তাদের নির্মিত মার্কেট তৈরি করা বাবদ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে সোহেল। এদিকে গতকাল শাহিনুরের কাছে মুঠোফোনে ফের টাকা দাবি করলে তিনি সকালে বাড়িতে এসে টাকা নেওয়ার জন্য আসতে বলেন। সোমবার সকাল ৯টার দিকে ইউপি সদস্য সোহেল সহ তার ৩ সহযোগী অস্ত্রশস্ত্র নিয়ে মার্কেটের মালিকদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তাদের সাথে হাতাহাতি হয়। এলাকাবাসী জানতে পেরে মসজিদে মাইকিং করলে বিক্ষুব্ধ লোকজন ধাওয়া করে সোহেলকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পালিয়ে যায় বাকিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ সোহেলের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন। পুলিশ আরও জানায়, নিহত সোহেলের বিরুদ্ধে ২৫০০ থানায় চাঁদাবাজি, মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে নিহতের স্বজনদের দাবি, পূর্ব পরিকল্পিতভাবে তাকে ডেকে এনে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 29/9/2025 খ্রিস্টাব্দ তারিখে আনুমানিক সকাল 9:30 ঘটিকার দিকে আমরা খবর পাই যে ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার জনাব সোহেলকে বালিয়াপাড়া গ্রামবাসী আটক করেছে। তো এই খবর পাওয়ার সাথে সাথে আমরা ২৫০০ থানা পুলিশের একটি টিম আমরা ঘটনাস্থলের দিকে রওনা দিই। আমাদের থানা থেকে ঘটনাস্থলে যেতে 15-20 মিনিটের মতো সময় লাগে। তো আমরা যে সোহেল মেম্বারের মৃতদেহ সেখানে দেখতে পাই এবং আমরা জানতে পারি যে গণপিটুনিতে সে নিহত হয়েছে। তো এই সংক্রান্তে আমরা ঘটনাস্থলে যে আরও জানতে পারি যে সে স্থানীয় এক ব্যক্তি তার বাসায় চাঁদার দাবিতে গিয়েছিল। পরে ওই বাসায় যারা ছিলেন তারা চিল্লাচিল্লি শুরু করেন যে তাদের উদ্ধারের জন্য। তো আশেপাশের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তারাও সবাই মিলে বাসাটা ঘেরাও করে এবং এই সংক্রান্তে পরবর্তীতে এলাকার মসজিদে মাইকিং করা হয় যে সোহেল মেম্বার চাঁদা চাইতে এসে বাসায় চাঁদা দাবি করছে। পরবর্তীতে স্থানীয় গ্রামবাসী সম্ভবত তাকে আটক করে এবং আটক করে আমরা তার মৃতদেহ পেয়েছি। আপনারা আরও অবগত আছেন, এই বেশি দিন আগে হবে না, প্রায় 15-20 দিন আগেও আমরা তাকে তার বাসাবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় গ্রামবাসী করেছিল, কারণ সে এলাকার মানুষজনের মধ্যে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। এবং আপনারা এটাও অবগত আছেন তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, অস্ত্র আইনে সহ প্রায় 8 থেকে 10টির মতো মামলা আমাদের থানায় আছে। তো এই বিষয়ে আমরা আসলে ঘটনাস্থলে যেয়ে তাকে নিহত অবস্থায় পেয়েছি এবং তার লাশ উদ্ধার করে আমরা থানায় নিয়ে এসেছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। অস্ত্র আমরা ঘটনাস্থলের আশেপাশ থেকে উদ্ধার করেছি। অস্ত্রটির আসলে মালিকানা এখনও আমরা প্রকৃতভাবে যাচাই করতে পারিনি। তো আমরা অস্ত্রটার মালিকানা যাচাই করে বা যেহেতু পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছে ঘটনাস্থলের আশেপাশ থেকে, এ বিষয়ে পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো।